আমরা লিখিতভাবে প্রধান নির্বাচন কমিশনার বরাবর নির্বাচনকে সুষ্ঠু করার জন্য 18 দফা দাবি সুলিখিতভাবে ওনার কাছে আমরা উপস্থাপন করেছি এবং 18 দফার সবগুলো বিষয়ই দীর্ঘ সময় ধরে আমরা সেগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করেছি। প্রধান নির্বাচন কমিশনার এবং তার পক্ষে কমিশনারবৃন্দ আমাদের প্রশ্নের এবং আমাদের দাবিগুলোর ব্যাপারে তারা আরও ক্ল্যারিফিকেশন দিয়েছেন, কি কি পদক্ষেপ তারা নিচ্ছেন, তাদের সামনে কি কি চ্যালেঞ্জ আছে, কি কি টেকনিক্যাল অসুবিধা আছে, আর কি কি সম্ভাবনা আছে, সেগুলো যেমন তুলে ধরেছেন, তেমনি রাজনৈতিক দলগুলোর সহযোগিতার যে প্রয়োজন, বিশেষ করে জামাত ইসলামের কাছেও তারা সহযোগিতা কামনা করেছেন। এই সব আলোচনাই কিন্তু খুবই খোলামেলা এবং সৌহার্দ্যপূর্ণ আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং আমরা ওনাদের আলোচনায় অন্তত আন্তরিকতার দিক থেকে আমরা সন্তুষ্ট যে ওনারা প্রচেষ্টা চালাচ্ছেন এবং প্রচেষ্টা চালাবেন। কিছু বাস্তব চ্যালেঞ্জও ওনাদের সামনে রয়েছে আমাদের এই 18 দফার সবগুলো বাস্তবায়নের ব্যাপারে। তবে আমরা এটা জোর দিয়েছি যে এই দাবিগুলো যত কষ্টই হোক, নির্বাচন কমিশন এবং সরকারের যৌথ প্রচেষ্টায় এবং আমরা যারা পলিটিক্যাল পার্টি এবং স্টেক হোল্ডার যারা আছি, আমরা বলেছি উই আর অলওয়েজ রেডি টু গিভ অল কাইন্ডস অফ কোঅপারেশন টু ইলেকশন কমিশন। আমরা এটা দিতে থাকবো, কিন্তু সেই নির্বাচনটা আমাদেরকে সুষ্ঠু করতে হবে। স্পেশালি আমরা 18টা দফার মধ্যে গণভোটকে জাতীয় নির্বাচনের আগে করতে হবে এবং সেটা আগামী নভেম্বরেই এই নির্বাচনটা সম্পন্ন করতে হবে। নেক্সট আমরা বলেছি যে খুব দুর্ভাগ্য আমাদের যে গণপ্রতিনিধিত্ব আদেশ সম্প্রতি উপদেষ্টা পরিষদে যেটা সংশোধন হয়েছে, তার মধ্যে অন্যতম একটা বিধান হচ্ছে যেটা ইলেকটোরাল প্রসেস যে রিফর্ম কমিশন তারাও সুপারিশ করেছিল যে প্রত্যেকটি রাজনৈতিক দল তার জন্য নির্ধারিত প্রতীকেই তিনি নির্বাচন করবেন। কিন্তু বাংলাদেশের পলিটিক্যাল কালচারের কারণে জোটবদ্ধ রাজনীতির একটা কালচার রেওয়াজ আমাদের আছে, সেটা করার ক্ষেত্রেও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বলেছে যে জোট হতে পারবে, কিন্তু প্রতীক হবে জোটবদ্ধ প্রত্যেক দলের দলের নির্ধারিত প্রতীকে তাদের ভোট করতে হবে, তার প্রতীক বাদ দিয়ে অন্য কোনো দলের প্রতীকে ভোট করা যাবে না। এটা লাস্ট ইলেকশন যে ইলেকট্রাল প্রসেস যে রিফর্ম কমিশন তারা এই সুপারিশটা করেছে এবং উপদেষ্টা পরিষদে এই সংশোধনটা অনুমোদিত হয়েছে। এটা হওয়ার পরে আমরা দেখলাম গত সম্ভবত 25 তারিখে একটি দলের পক্ষ থেকে এসে এটাকে আবার সংশোধন করার জন্য বলা হয়েছে, এটাকে আপত্তি জানানো হয়েছে। ইভেন লেভেল প্লেয়িং ফিল্ড লঙ্ঘন করে খুবই দুঃখজনকভাবে একটা তথ্য ওনারাই এখানে প্রকাশ করেছেন। ওনাদের দলে যে প্রতিনিধি এখানে এসেছিলেন 25 তারিখে, মিডিয়াতে এসেছে, আপনারা হয়তো তার সাক্ষী আছেন, ওনারা বলেছেন যে এই সংশোধনটা পরিবর্তন করতে হবে, আমাদের দাবি মানতে হবে। এটা আমাদের এক নেতার সঙ্গে একজন উপদেষ্টার কথা হয়েছে, একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট হয়েছে। আমরা খুব বিশ্বাসের সাথে আজকে চিফ কমিশনারকে বলেছি যে লেভেল প্লেয়িং ফিল্ড ভঙ্গ হওয়ার এর চেয়ে আর মানে কি বলবো, ন্যাকেট উদাহরণ আর কি হতে পারে।